শোনো নারদ, আজ বলিব আমি সেই মহাশক্তির কথা। বগলামুখী, দশম মহাবিদ্যার অষ্টমা, তিনি যিনি বাক্য ও বুদ্ধির প্রবাহ স্তব্ধ করেন, যার দৃষ্টিতেই শত্রুর অহংকার এবং বুদ্ধি লুপ্ত হয়। সেই সময় সত্যযুগ। মদনাসুর নামক এক দানব বাক শক্তির অপব্যবহারে সৃষ্টি করেছিল চরম বিপর্যয়। তার বচনে জেগে উঠেছিল ভয়। ত্রিজগৎ আচ্ছন্ন হয়েছিল প্রলয় ধ্বনিতে। তখন শ্রীহরি, যিনি পালন করেন সৃষ্টির ধারা, শরণ নেন হরিদ্র সরোবরের নিকট। তার অন্তরের তপস্যায় আমি জাগ্রত হই, ধারণ করি এক নবীন দীপ্ত রুদ্ররূপ। জাগো জাগো মহামায়া, থামাও এই প্রলয়। জাগো জাগো মহামায়া, থামাও এই প্রলয়। স্থির করো এই ঘূর্ণিবায়, বন্ধ হোক সব ক্ষয়। জাগো জাগো মহামায়া, থামাও এই প্রলয়। গুণা পরমেশ্বরী, জয় বিষ্ণু মায়া। ত্রাণ করো এ সংকটে, ধরি নব কায়া। জাগো জাগো মহামায়া, থামাও এ প্রলয়। জাগো জাগো মহামায়া, থামাও এ প্রলয়। আদ্যা দেবী শ্রী বিষ্ণুর তপে তুষ্ট হয়ে আবির্ভূতা হলেন নবীন রূপে। দেবী বললেন, হে নারায়ণ, সংকোচ ত্যাগ করো। আমি এই উজ্জ্বল শক্তির কায়ায় বিনাশ করিব সেই দানবকে, নিবারণ করিব অকল্যাণের সেই অগ্নিস্রোত। হে অজ্ঞ উদ্ধত দানব, তোর অবসান ক্ষণ এসে গেছে। তীব্র ধ্বনিতে শুরু হয় মহাযুদ্ধ। দেবী ও মদনাসুরের মাঝে বজ্রবাণের মতো সংঘর্ষ। চারিদিকে ছড়িয়ে পড়ে দেবীর রুদ্ররূপের দীপ্তি। শেষে তিনি নাশ করেন দানবের বুদ্ধি বলে গর্ব, চূর্ণ করেন জিহ্বা যাহা ছিল তার বাক্য আশ্রয়। স্তব্ধ হয় সমস্ত প্রলয়। এই দেবী বগলামুখী, অষ্টম মহাবিদ্যা। তিনি পীতাম্বরা, বাকশক্তির নিয়ন্ত্রিণী, অহংকার বিনাশিনী। শত্রু হয় নিঃস্ব, চেতনা হয় সুস্থিত।